একজন মানুষ ঘুম থেকে উঠে দেখলো সে ক্ষুদ্র মানুষের পৃথিবীতে চলে এসেছে। সেখানে মানুষগুলো তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কেননা সবাই মনে করছিল সে একটি দানব। মানুষটি কিছু বুঝতে না পেরে এক ঝটকায় সমস্ত দড়ি খুলে ফেললো এবং উঠে সবকিছু দেখার চেষ্টা করলো। কিন্তু ক্ষুদ্র মানুষের জেনারেল তাকে আবার বেঁধে ফেলার নির্দেশ দিল। সৈন্যরা তার দিকে বর্ষা নিক্ষেপ করতে লাগলো। একটি বর্ষা ভুলবশত তার পায়ে এসে পড়লো। ব্যথায় সে চিৎকার করতে লাগলো, কিন্তু সৈন্যদের জেনারেল তাদেরকে নির্দেশ দিল তাকে আবার বেঁধে ফেলার। তাকে বেঁধে ফেলার জন্য তার চারপাশে হুক লাগানো হচ্ছিল। হুক দিয়ে টানার ফলে লোকটির প্যান্ট খুলে যাচ্ছিল, কিন্তু লজ্জায় সে টেনে আবার উপরে তুলে নিল। অনেক টানাটানির পর লোকটি আবার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে দেখতে পেল তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছে। রাজপ্রাসাদের বাকি মানুষগুলো তাকে দানব ভেবে দেখতে আসলো। তাকে নিয়ে যাওয়া হলো রাজা ও রানীর সামনে। রাজা ও রানী তাকে দেখে একটি অদ্ভুত প্ল্যান করলো। তারা বুঝতে পারলো এই মানুষটি তাদের কোনো ক্ষতি করবে না, বরং তারা এই রাজ্যে রক্ষার ক্ষেত্রে তাকে কাজে লাগাতে পারবে। এই ভেবে লোকটিকে সৈন্য দলে যোগ দেওয়া হলো এবং তাকে কিছু পোশাক দেওয়া হলো। পোশাকগুলো পরে লোকটি ট্রেনিং নিচ্ছিল। হঠাৎই রাজ্যে শত্রু বাহিনী আক্রমণ করলো। আক্রমণের খবর পেয়ে লোকটি দ্রুত রাজ্যে ফিরে এলো এবং দেখলো রানীকে কয়েকজন ঘিরে রেখেছে। তাদেরকে ধরে পুকুরে ফেলে দিল এবং সামনে এগোতেই দেখতে পেল রাজ্যের এক কোণে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সে কোনো উপায় না পেয়ে প্যান্ট খুললো এবং মুহূর্তে সব আগুন নিভিয়ে দিল।